হ্যালো স্টুডেন্ট, আজ আমি তোমাদেরকে লগারিদম বা লগ শেখাবো। প্রথমে আমরা জানবো লগারিদম বা লগ কি। আমরা ক্লাস 9 এর শুরুতে সূচক শিখেছি। এই সূচক আর লগ কিন্তু একে অপরের সাথে যুক্ত আছে বা জড়িয়ে আছে। যেমন ধরো, আমরা দুটি সংখ্যা 4 ও 8 নিলাম, 4 আর 8 নিলাম। তাহলে দুইয়ের কোন ঘাতে আমরা 4 আর 8 পাবো? দুইয়ের কোন ঘাতে আমরা 4 আর 8 পাবো? তাহলে 4 সমান 2 স্কোয়ার আর 8 সমান 2 কিউব। এবার যদি আমরা 64 লিখি, তাহলে সূচক অনুযায়ী আমরা 64কে 2 এর কোন ঘাতে উন্নীত করব? তাহলে সেক্ষেত্রে আমরা সূচক অনুযায়ী পাবো, ধরি 2x = 64 সমান সমান 2^6। অতএব x সমান কত পাবো আমরা? 6। তাহলে 2 এর ষষ্ঠ ঘাতে আমরা 64কে পেলাম। 2 এর ষষ্ঠ ঘাতে, মানে এইভাবে আমরা লিখতে পারি যে 64 সমান 2^6। এবার আমরা যদি 7কে 2 এর ঘাতে উন্নীত করতে চাই, তাহলে 7কে 2 এর ঘাতে উন্নীত করতে চাইলে, অর্থাৎ 2কে কোন ঘাতে উন্নীত করলে 7 পাবো, সেক্ষেত্রে আমরা ধরি, সূচক অনুযায়ী আমরা ধরবো 2^x সমান 7। এক্ষেত্রে দেখো, আমরা এক্ষেত্রে দেখতে পাবো যে যোগ বিয়োগ গুণ ভাগ বা উদ্ঘাটন অবঘাটন, এই যে 6টা মৌলিক প্রক্রিয়া আছে, এর কোনোটাই দ্বারাই এক্স এর মান আমরা বের করতে পারবো না বা পারছি না। তাহলে এই সমীকরণের সমাধান আমরা কিভাবে বের করব বা কিভাবে পাবো? এই যে এখানে যে প্রশ্নটা, মানে সূচকের যেখানে শেষ হলো, ঠিক সেই জায়গা থেকেই আমরা লগারিদম শুরু করব। মানে এই মানটা যখন আমরা সূচক দ্বারা এই মানটা পেলাম না, তখনই আমরা লগারিদম শুরু করব, মানে লগারিদম দ্বারা এই মানটা আমরা পাবো। তাই লগারিদমের ধারণাকে আমরা কখনো কখনো সপ্তম মৌলিক প্রক্রিয়া বলে থাকি। দেখো, আমরা দেখলাম যে 2^2 = 4 এবং 2^3 = 8 হইল। আর এক্ষেত্রে আমাদের 2^x সমান 7। তাহলে এই যে এক্স এমন একটি বাস্তব সংখ্যা, এখানে 2^x সমান 7 হলো। তাহলে এক্স এমন একটি বাস্তব সংখ্যা হবে যেটা 2 এর থেকে বড়। তাহলে 2 এর থেকে বড় এক্স কি হবে? 2 এর থেকে বড় হবে এবং 3-এর থেকে কিন্তু ছোট হবে। তাহলে 2 এর থেকে বড় আর 3-এর থেকে ছোট, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আর এই যে সেই বাস্তব সংখ্যাটাকে আমরা বলি লগ। মানে এই যে যে বাস্তব সংখ্যাটা, সেই বাস্তব সংখ্যাটাকে আমরা বলবো লগ 2 7। এই অতএব আমরা এখান থেকে কি পাবো? 2^x সমান মানে 7 সমীকরণটি সমাধান করে আমরা পাবো যে এখানে 7, এই সমীকরণটিকে আমরা সমাধান করে পাবো x সমান সমান লগ 2 7। আমরা এই যে মানে যখন লগে পরিণত করব, তখন আমরা কিভাবে লিখবো? দেখো, এক্স এখানে 2 এর উপরে এক্স ছিল, সেই এক্সটাকে এক্স সমান সমান আমরা কি করব? এক্স সমান সমান লগ লিখবো। আর এই যে 2, এই 2টা বেস বা নিদানে চলে আসবে আর 7টা পাশে চলে যাবে। এইভাবে আমরা লগে পরিণত করব। তাহলে আমরা আবার যেমন ধরো, তোমাদের অন্য একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, যে আমরা যদি 2^x সমান 10 ধরি, তাহলে একে লগে কিভাবে লিখবো? একে লগে লিখতে হবে। অতএব x সমান সমান আমরা কি বললাম, যে প্রথমে লগ লিখবো, তার বেসে চলে যাবে এই 2 আর পাশে চলে যাবে 10। এবার যদি আমরা লিখি a⁴x সমান সমান m, তাহলে এক্ষেত্রে x কি হবে? এক্ষেত্রে হবে x সমান সমান লগ হবে আগে প্রথমে, আর এই এটা চলে যাবে নিচে আর এমটা চলে আসবে পাশে, তাই তো? তাহলে এক্ষেত্রে লগ থেকে সূচকে আসতে যায়, তাহলে কি লিখবো? আচ্ছা, এই লগ থেকে সূচকে আসার যে প্রক্রিয়া, সেটা জানার আগে আমাদেরকে আরেকটা কথা মনে রাখতে হবে। এখানে যে এই যে এ আর এম, এখানে মনে রাখতে হবে যে এ এম একটি বাস্তব সংখ্যা
বাস্তব সংখ্যা এবং এ শূন্য থেকে বড় কিন্তু এ নট ইকুয়াল টু 1, 1 এর সমান হবে না, আবার এম শূন্য থেকে বড় হবে। এটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। এবার আমরা এই যে লগ থেকে সূচকে যাব, লগ থেকে আমরা কি করে সূচকে যাব, ধরো এই লগটায় লগ এ এম, তাহলে সূচক অনুযায়ী আমরা কি লিখব, তাহলে এই এ টু দি পাওয়ার এক্স সমান এম লিখবো। তাই তো, আমরা তো এখান থেকেই তো এখানে গেছিলাম, এ টু দি পাওয়ার এক্স সমান এম, এখান থেকেই আমরা লগ আকারে লিখেছিলাম এইভাবে। তাহলে এর মাথায় চলে যাবে এক্স, আর এটা সমান সমান এই যে পাশে যে এম সেটা হবে। যদি আমরা ধরো লিখি log 264 ইকুয়াল টু 6, তাহলে কেন এখানে 6 হবে, log 264 এখানে 6 কেন হলো, কারণ আমরা জানি 64 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 6, 64 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 6। তাহলে এখানে যে ছিল log 2, এখানে আমরা এইভাবে লিখবো যে এটা সমান সমান আমরা log 264 ইকুয়াল টু আমরা লিখতে পারি log 2 টু দি পাওয়ার 6, এটা লিখতে পারি। সমান সমান দেখো এখানে এই যে log 2, বেসে যদি 2 থাকে আর এর পাশে যদি 2 সমান হয়, তাহলে আর এই যে 6, এই 6টাও এরকম আগে চলে আসে, এটা লগের সূত্র অনুযায়ী, আমরা এই সূত্র পরে জানবো। লগের সূত্র অনুযায়ী উপরে যে পাওয়ারটা থাকবে সেটা প্রথমে চলে আসে, তারপরে log 2 2 এটা আসবে। এখানে 6 ইন্টু লগের যদি বেস আর পাশের সংখ্যা যদি সমান হয় তাহলে তার মান 1 হয়ে যায়, এক্ষেত্রে 6 হবে। তাই আমরা এখানে লিখেছি log 264 ইকুয়াল টু 6, কারণ 64 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 6, সেখান থেকে আমরা লগ আকারে এইভাবে মান বের করতে পারবো। লগকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, এক হলো সাধারণ লগারিদম, লগকে দুভাগে ভাগ করা যায়, সাধারণ লগারিদম লগারিদম মানে যেমন এই সাধারণ লগারিদমকে আমরা লিখি হলো log 10, এই আকারে সাধারণ লগারিদমকে লেখা হয়। আর দুই হলো স্বাভাবিক লগারিদম, স্বাভাবিক এখানে লগকে ই বেসে ই থাকবে, লগের বেসে ই থাকবে। আচ্ছা, এটা লগের বেসে 10 থাকবে, পাশে না, লগের বেসে 10 থাকবে, আর এখানে লগের বেসে ই থাকবে। এবার আমরা লগের সূত্র শিখবো, আর এই সূত্রগুলো জানা থাকলে তোমরা লগের সমস্ত অঙ্কগুলোই করতে পারবে। তাহলে সূত্র, প্রথম সূত্র থেকে পাই log a1 সমান 0, কারণ কি log a1 সমান 0, এর কারণ হলো আমরা জানি সূচক অনুযায়ী আমরা কি জানি log 0 ইকুয়াল টু 1, তাহলে এই যে লগ না, a0 ইকুয়াল টু 1, আমরা যদি a0 লিখি এখানে, মানে এর পাওয়ার 1 হলো
a0 ইকুয়াল টু 1, ওই জন্য এর মান 0 হলো, এখানে 0 হবে। যেমন আমরা দেখো লগ এ, এখানে আমরা লিখতে পারি a0, তাহলে এই জিরোটা আমাদের উপরে চলে আসবে। আর লগ এ, এটা আমরা জানি 1 হয়, বা আমরা এইভাবে লিখে দিই, তোমাদের লিখে বোঝাই, a1 ইকুয়াল টু 0, এভাবে আসবে। এবার 2 নং সূত্র, লগ এ, এটা হলো 1, কারণ কি a⁴ ইকুয়াল টু এ হয়। এবার 3, লগ এ এম, এই এম এর পাওয়ার যদি কিছু থাকে সি, সেই এখানে সি ধরলাম এম এর পাওয়ার, এই পাওয়ারটা প্রথমে এসে যাবে, সি লগ এ এম। পরবর্তী সূত্র লগ এ এম এন। এক্ষেত্রে দেখো এই দুটো গুণ আকারে আছে, তাই আমরা এখানে লিখতে পারি লগ এ এম প্লাস লগ এ এন। পরের সূত্র লগ এ এম বাই এন, এটাকে আমরা বিয়োগ আকারে লিখব, মানে লগ এ এম মাইনাস লগ এ এন। পরবর্তী সূত্র লগ এ 1 বাই এ, তাহলে এক্ষেত্রে কি হবে, লগ a1 মাইনাস লগ এ। তাহলে এখানে আমরা প্রথম সূত্রে জেনেছি লগ বেসে যদি এ থাকে আর সাইডে পাশে যদি 1 থাকে তাহলে তার মান হয় 0, মাইনাস এখানে কি হবে দেখো লগ এ মানে 1, আচ্ছা লগ এ এর মান হয় 1, আমরা আগে সূত্রে জেনেছি যে বেস আর পাশের যদি সংখ্যা সমান হয় তাহলে তার মান হয়ে যায় 1, তাহলে এখানে হবে -1। এবার লগ বেসে বি আর পাশে এ থাকলে এদেরকে আমরা এই যে ঘাতগুলো এগুলোকে পাল্টাতে পারি, যেমন কি লিখবো 1 লগ এ আর পাশে বি এসে যাবে। তিন দাগ লগ বি আর এখানে এ, এক্ষেত্রে আমরা কি করব, এই যে বি আর এ, একেও পরিবর্তন করা যায়। কিভাবে পরিবর্তন করা যায়, কিন্তু আমাদের লগ এ আর এটা বাই লগ বি, কিন্তু এখানে আমাদেরকে এভাবে আমরা লিখতে পারবো না, এখানে আর একটা বেসে একটা সংখ্যা আনতে হবে, যেমন সি, লগ সি এ বাই লগ সি বি। যেহেতু আমরা এই যে এইভাবে লিখেছিলাম না যে আগে লগ বি বাই এম ইকুয়াল টু এরকম হয়, লগ মানে আমরা যদি লগ বি বাই এম ধরি তাহলে লগ এ এম বাই লগ এ বি, এরকম লিখতে পারি আমরা। এই সি এর জায়গায় এখানে যেহেতু এ বি আছে তাই আমরা সি এনেছি এখানে লগের বেস হিসেবে। আর আমরা যদি এরকম লগ বি এম এরকম লিখি তাহলে কি হবে, এ আনবো লগ এ বাই লগ এ বি, মানে এভাবে আমরা লিখতে পারি। এবার 9 দাগ লগ
এ বি ইন্টু লগ বি এ। এক্ষেত্রে দেখো লগ, এটাকে যে কোনো একটাকে আমরা পাল্টে লিখতে পারি, তাই তো? কারণ আমরা এখানে জেনেছি যে চেঞ্জ করতে পারি, তার মানে আমরা যদি এখানে এখানে এটাই পাল্টাই বা এটা পাল্টাই, ধরো আমরা পরবর্তীটা পাল্টাবো, গুণ কি লিখবো আমরা, 1/log এ বি। তাহলে দেখো এটা কেটে যাবে, থাকবে কত, 1। তাহলে এই সূত্র অনুযায়ী এর মান হবে 1। এবার 10 দাগে হবে এ, বাইরে দেখো, বাইরের নিচে এ লগ এ এম। এক্ষেত্রে কি হবে, এই যে এ আর লগ এ এর মানও কিন্তু A1 হবে, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে, এম হয়ে যাবে। 11 দাগের সূত্র, লগ এ এম সমান সমান লগ এ এন, এরকম লিখতে পারি। তাহলে এক্ষেত্রে আমাদের কি হবে, এই যে লগ এ আর লগ এ উঠে যাবে, এখান থেকে হবে এম ইকুয়াল টু এন। এই সূত্রগুলো জানা থাকলে তোমরা সহজেই অঙ্কগুলো করতে পারবে। এবার আমরা অঙ্ক শুরু করব। একের এক দাগে দেখো বলেছে মান নির্ণয় করো। এই log 4 1/64 এর মান নির্ণয় করতে বলেছে। এটা দুভাবে করা যায়, সূচকের সাহায্যেও করা যায়, লগের সাহায্যেও করা যায়। আমরা প্রথমে লগের সাহায্য করব, তারপরে যেহেতু এটা লগারিদমের অঙ্ক, আমরা লগের সাহায্যে অঙ্কগুলো করার চেষ্টা করব। তবে এই অঙ্কটা আমরা আমি তোমাদেরকে সূচকের সাহায্যেও দেখিয়ে দেব। তাহলে দেখো log 4 আছে, আর এখানে এমন ভাবে এটাকে সাজাতে হবে যে 4-এর নিধানে আনতে হবে। এবার যেহেতু 4-এর নিধান, এখানে কি হবে, 4³ সমান 64 হয়, তাই এটা যেহেতু নিচে আছে তাই -3 হয়ে যাবে। আর আমরা সূত্র অনুযায়ী জেনেছি যে এক্ষেত্রে কি হবে, এই -3 আগে চলে আসবে, গুণ log 4 -3 গুণ log 4 একই জিনিস হয়ে গেছে, তাই এটাকে আমরা 1 পাবো। যেহেতু আমরা সূত্রে এটা জেনেছি যে log এ সমান 1, এই সূত্রে আমরা জেনেছি, -3 হয়ে যাবে। এবার এটাকে আমি সূচকের সাহায্যে তোমাদেরকে একবার দেখাবো। দেখো log সমান সমান x ধরি, তাহলে আমরা এটা জানি যে 4x সমান সমান কি হবে, 1/64। সূচকে লগকে সূচকে পরিণত করতে গেলে আমরা কি জেনেছিলাম যে এই x উঠে যাবে 4-এর পাওয়ার হিসাবে, আর সমান সমান এটা হবে। তাহলে বা 4x ইকুয়াল টু, এটা লিখতে পারি আমরা 1/4 হোল কিউব, বা 4x সমান এটাকে লিখতে পারি 4⁻³ বা এই 4 কেটে যাবে, বেস সমান হলে সেটা উঠে যায়, x সমান সমান লিখবো -3। তাহলে আমরা এটা সূচকের সাহায্যেও করা যাবে, আর লগারিদমের সাহায্যেও তোমাদেরকে করে দেখালাম। তোমাদের যেটা সুবিধা হবে সেটাই করবে। আমি এখানে সব অঙ্কগুলো এবার লগারিদমের সাহায্যেই দেখাবো। এরপরে আছে লগ 0.01, তারপর 0.00, 5টা 0, 1। তাহলে
লগের সাহায্যে আমাদেরকে এই সমাধান করতে গেলে আমাদেরকে কি আনতে হবে, বেস আর পাশে সমান করতে হবে। তাহলে লগ 0.01, আর দেখো এটা ছটার আগে দশমিক আছে, তাহলে আমরা যদি 0.01 এর পাওয়ার যদি 3 ধরি তাহলে এটা আসবে। 0.01 কে 3 বার গুণ করলে আমরা এটা পাবো। এক্ষেত্রে দেখা তাহলে কি হয়ে যাবে, 3 আগে চলে যাবে, আর লগ 0.01 আর এখানে 0.01, যেহেতু বেস আর পাশে সমান তাই আমরা কি জানি 3 গুণ 1 হবে, 1 হবে। এটা সূত্র অনুযায়ী, যেহেতু লগ এ এ সমান 1। 3 দাগে আছে লগ √6 টু 16। এবার লগ √6, 216কে আমরা লিখতে পারি 6³ √6। এখানে দেখো এটাকে আমরা লিখতে পারি হাফ, 6কে 2 দিয়ে কাটলে 3 পাবো আমরা। লগ √6, এক্ষেত্রে আমরা রুট হাফ, হাফ মানে রুট আমরা জানি, সেই হাফকে রুট হিসাবে ধরলাম, এখানে 6 সমান সমান এখানে 6 এলো, লগ √6 √6, 6 ইন্টু 1 ইকুয়াল টু 6। এখানে যেহেতু আমরা জানি তো যে লগ এ এ ইকুয়াল টু 1। এবার 4 দাগ, লগ 2√3 1728। তাহলে এই লগ 2√3 আর এই 1728কে আমাদের রুটের ঘাত অনুযায়ী আনতে হবে। তাহলে আমরা প্রথমে একে উৎপাদক করব। আবার 2 দিয়ে যাবে, 2 আবার 2 দিয়ে যাবে 6, আবার 2 দিয়ে যাবে 0, 8, 5 দিয়ে 10, 4 দিয়ে 8, 2, 27 দুগুণে 54, 3, 3 9 27, 9। এখানে দেখো 2 কটা আছে, 1 2 3 4 5 6, আর এখানে আছে 3 তিনটে আছে। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি 2, এটা √3 হোল টু দি পাওয়ার 6। তাহলে 2 এর 2 টু দি পাওয়ার 16 করলে আমাদের আসবে হলো 2 টু দি পাওয়ার 16 ইন্টু √3, √3 মানে √3 টু দি পাওয়ার 6 মানে 3টে 3 আসবে। সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি 6 লগ 2√3 ইন্টু 2√3 হোল টু দি পাওয়ার 6। সরি, এখানে 6 হবে না, 6 ইন্টু 1 ইকুয়াল টু 6। এখানে যেহেতু লগ এ এ ইকুয়াল টু 1। এবার 2 দাগ, 2 এর এ, 2 এর এতে কি বলেছে যে 625-এর লগারিদম 4 হলে নিধান কি হবে হিসাব করে লিখি। এখানে আমাদেরকে নিধান বের করতে হবে। তাহলে ধরি নিধান x, তাহলে আমরা কি লিখতে পারি লগ x 625 ইকুয়াল টু 4, বা
এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 625, বা এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, এটা দেখো 5 টু দি পাওয়ার 4 করলে আমাদের 625 আসে, কারণ 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5, এখানে দেখো 25 ইন্টু 25, এটা সমান আমরা জানি 625। তাহলে বা যদি পাওয়ার সমান হয় তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, 5 হয়ে যাবে। তাহলে অতএব নিধান হবে 5। 2 বিতে বলেছে 5832 লগারিদম 6 হলে নিধান কি হবে হিসাব করে লিখি। আগের অঙ্কর মতো এখানে হবে, ধরি নিধান এক্স, অতএব লগ এক্স 5832 সমান 6, বা এক্স টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 5832। আমাদের এখানে পাওয়ার আনতে হবে 6, তাহলে পাওয়ার 6 আনলে তাহলে উভয়ের পাওয়ার সমান হয়ে গেলে আমরা এক্স এর মান বের করতে পারবো। উভয়ের পাওয়ারটা আমাদেরকে সমান করতে হবে। তাহলে উৎপাদক করব, 2 দুগুণে 4, এখানে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 3 পেয়েছি, আর এখানে 2টো 2, 3টে 2 পেয়েছি। তাহলে আমরা যদি এক্স টু দি পাওয়ার 6 ইকুয়াল টু, এখানে যদি লিখি যে 3√2 হোল টু দি পাওয়ার 6, তাহলে আমাদের 5832 আসবে। বা এক্স ইকুয়াল টু লিখতে পারি 3√2, অতএব নিধান হবে 3√2। আজ এই পর্যন্তই থাকবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো।